ইমিন যে তোমাকে আমার ভালো লাগে। আমি এখন কনফেস করছি, যখন আমি তোমার সাথে থাকি তখনই এরকম হয়, নিজেকে আটকাতে পারি না। আমি এখন কি বলবো? আমি তো অনেস্ট ছিলাম না। চলো যাই, তোমার বাবা মা চিন্তা করবেন। আচ্ছা শোনো না, আমাকে তুমি একটু সময় দিতে পারবে প্লিজ? উত্তর, আমার উত্তর একই হবে, যেমনটা তুমিও চাও। আমি তোমার সাথে অনেস্ট থাকতে চাই। মিনজে, জানো এই মাত্র ইউজিন আমাকে ডেটের জন্য বলেছে। আমি তোমাকে শুরু থেকেই বলি, আসলে ওর অনেক মন খারাপ ছিল, তারপর আমরা কারাওকেতে গিয়েছিলাম। বাকিটা আমি তোমাকে কাল সরাসরি বলবো। আরও আছে? আমি তো শুধু তোমাকে কারাওকেতে গান গাওয়ার কথাটাই বলেছি। ঠিক আছে, কাল দেখা হবে। এখন রাখি। থ্যাংক ইউ। কেন? তুমি সাথে না থাকলে আমার জীবনটা এমন বদলে যেত না, আগে যেমনটা ছিল তেমনই থাকতো। আমার বন্ধু হওয়ার জন্য তোমাকে সত্যি অনেক ধন্যবাদ মিনজে। তোমার হয়তো মনে হতে পারে আমি কি বলছি, আসলে তোমার জন্যই স্কুল চেঞ্জ করেছি। আমাকে হেল্প করো। আমার হাত ছাড়ো। আমার কথাটা শোনো। কি পাগল একটা! তুমি না আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিলে, আমি না। কি ভুল বললাম? যদিও সবাই তোমাকে আমি ভেবে ভুল করেছে,
তবে আমি জানি যদি তারা তোমার সাথে সময় কাটাতো তোমাকেও পছন্দ করত। মুমিন, হ্যাঁ সত্যি বলছি, আর তুমি তো সেই নিকনেমটা খুব ভালোই ব্যবহার করছো। তুমি বন্ধুত্বকে যেভাবে ভেবেছো, বন্ধুত্ব আসলে সেভাবে হয় না। তুমি কি বলতে চাইছো ফ্রেন্ডদের সঙ্গে সিক্রেট শেয়ার করা উচিত না? লেটস গো, কোথায়? আ সিক্রেট লেসন। ভালো করেছি তাই না? আমিও তোমার কাছে আরো কিছুর জন্য কৃতজ্ঞ। ওয়ান টু থ্রি। মিঞ্জে, তুমি কি কালো এত সুন্দর থাকবে? আমরা ডেট করছিলাম। তোমার কি এটা পছন্দ হয়েছে? হ্যাঁ অবশ্যই। তোমার জন্যও তো কঠিন হবে। স্কুল ট্রান্সফার মনে হচ্ছে। কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড ফরএভার। আরে স্কুলে তো একটু একটু পাগলামি হবেই। আসো একসাথে তুলি। তুমি তাহলে ইউজিনের সঙ্গে মীমাংসা করবে কবে? জানি না। কিন্তু তার আগে তোমরা ঝগড়া করেছিলে কেন বলো তো? হাইজুন, তোমরা তো এমনিতেই সুন্দর, তোমাদেরকে পছন্দ করাতে হলে কোনো কিছুই করতে হয় না, কিন্তু আমার মতো মানুষকে পছন্দ করাতে হলে আমাকে অনেক কিছু করতে হয়। আমাদের তো কারণ আছে। রাইট। তুমি তো ইউমেনজিকে চেনো। ইউমিন যে? তোমার ক্লাসে আরেকজন ইউমেনজি আছে জানো? ডাকনাম মুমিন। ট্রান্সফার হয়ে আসা সেই অদ্ভুত মেয়েটার ব্যাপারে বলছি। ও, ওর ব্যাপারে কি? আমার মাথা আবার কাজ করা শুরু করেছে। ও কোনো সাধারণ মেয়ে না, ও কিছু একটা লুকাচ্ছে। কেন? যদিও আমি শিওর না, তবে আমার মনে হয় ও পরিচয় লুকিয়ে এখানে ট্রান্সফার হয়ে এসেছে, এমনটাই। হ্যাঁ, ওই যে নাটক সিনেমায় দেখেছো না, যে নায়ক নায়িকারা এমন ড্রেস পরে থাকে যাতে তাদেরকে খুব সাধারণ মানুষ মনে হয়, কিন্তু শেষে দেখবে ওরাই অন্যায়ের প্রতিবাদ করছে। এটার কি কোনো মানে হয়? ওকে তো অনেক শান্ত মেয়ে মনে হচ্ছিল। তুমি অনেক সিনেমা দেখেছো। হ্যাঁ, যখন কেউ ওর পাশে থাকে না তখন ও অন্যরকম আচরণ করে। আই সোয়ার, আমি নিজে দেখেছি। তাড়াতাড়ি খাও। তুমি কি করছো? জীবনের জন্য খাবার নিচ্ছি। কি সেটা? স্ন্যাক্স। জীবন কোথায়? ওকে খুঁজে পাচ্ছি না। এটা একটু জীবনকে দিয়ে দিও। ও খুবই সুন্দর। আচ্ছা, তুমি কি আমাকে ওর একটা ছবি দিতে পারবে? তুমি চাইলেই দেয়া সম্ভব। এটা তোমার।
হায় রে, বন্ধুর প্রতি মায়া নেই। ইউজিন শোনো, আমার মনে হয় যে এখন আর তোমাদের এখানে থাকা আমার উচিত হচ্ছে না। তুমি দেখে একদম হাইজুনের মতো আচরণ করছো। নাম নিতেই চলে এসেছে। হাইজুন এদিকে। কোপ আপ করে নাও না। ওই সময়টার পর থেকে হানজিওন ওদের সঙ্গে আছে। আচ্ছা, এটা কি ওর ঠিক হচ্ছে? এরপর কি আরো পুরনো বন্ধুদের কাছে ফিরতে পারবে? আমার তো মনে হয় সবাই ইউমিনজের পক্ষে কথা বলবে। হেই হানজিওন, তুমি কি একটা ছেলের ছবি দেখতে চাও? এই ছেলে শুধু সুন্দর আর পপুলার মেয়েদের সাথে ডেট করে। কে সে? তুমি যদি তার সাথে ডেটে যাও তাহলে কেউ তোমাকে কিছু বলতে পারবে না। তুমি কি বুঝতে পেরেছো? সে সত্যিই অনেক পপুলার। অন্তত তার ছবি দেখো, সে সত্যিই হট। সে সিওলের একটা স্কুলে পড়ে, কিন্তু এখন সে এখানে ট্রেনিং নিতে এসেছে। একবার মিট করো। আমি জানি তুমি একবার দেখলে আর ভুলতে পারবে না।